হরিণকে সে বলল, এই যে গয়াধু, তুমি একটু আগেই বললে যে তুমি আমাকে বড় ভালোবাসো, আমি কেন পারবে না? গয়াধু মনে মনে চিন্তা করলো, শুনেছি তুমি করুণাময়, শুনেছি তোমার নামের গুণে পাথর ভাসে, তোমার নামের গুণে নাকি বিষ অমৃত হয়ে যায়। আমি তোমাকে বড় ভালোবাসি। বিষের নামটি নিয়ে যখন চলে যাচ্ছে সে অন্ধকারাগারের মধ্যে, অন্ধকারাগারের মধ্যে যখন গিয়েছি, প্রহ্লাদ ধরে গিয়েছি মায়ের কাছে, মা খুব খিদে হয়ে গেল, আমি কিছু খাইনি মা, আমার খুব খিদে পেয়েছে, দাও শীঘ্র করে নাড়ু দাও। মায়ের কাছে যখন হাত বাড়িয়েছে বলছি, মা আচ্ছা একটু কথা জিজ্ঞেস করি তোমার কাছে, আমার বাবা ভালো আছে তো? পরে তো বলছে, আরে প্রহ্লাদ, তোর দেহটা কেঁদে তৈরি করাবে, তোর যে পিতা যে বাবা তুই এত আঘাত করছে, কথাগুলো তার কথা তুই জিজ্ঞেস করছিস? প্রহ্লাদ বলছে, মা আমার বাবা আঘাত করেনি, এটা আমার ভাগ্যে ছিল, আমার ভগবান আমার কপালে লিখেছিল, তাই তো আমি এখন শাস্তি পাচ্ছি, আমার বাবার দোষ দিও না। এই জগৎ সংসারে কেউ যদি কাউকে আঘাত করে, আমরা মনে মনে কি চিন্তা করি যে সে আমাকে আঘাত করলো, কিন্তু আসলে যারা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, তারা কখনোই এটা মনে করে না, তারা মনে করে এটাই মনে আমার ভাগ্যে ছিল। প্রহ্লাদ বলছি, না না, আমার বাবা আমাকে, আমার পিতা আমাকে আঘাত করেনি, আমার এটা বিধির বিধান, আমার কপালে লেখা ছিল, তাই তো পিতা আমাকে এমন করে শাস্তি দিচ্ছে, আমার পিতার কোনো দোষ নেই। মা বলো, আমার পিতা ভালো আছে তো? দেখো কতটুকু ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি থাকলে এমন কথা বলা যায়। সেই ভগবান, সেই মা গয়াধু বলো, দয়াময় তুমি কেমন ভগবান? আচ্ছা আমি আমার সন্তানকে বিষের নাড়ু পান করাবো, শুনেছি তোমার নামের কৃপায় নাকি বিষের নাড়ু অমৃত হয়ে যায়। তোমার বিষের নাড়ু ওই প্রহ্লাদের বদলে দিল, নামের গুণে ওই বিষের নাড়ু অমৃত হয়ে গেল। এইদিকে ওই প্রহ্লাদের বাবা চিন্তা করলো মনে মারা গেছে, কিন্তু অন্ধকারাগারে গিয়ে দেখে ওই প্রহ্লাদ হরিনাম জপ করছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। যখন হরিনাম করছে নয়ের জলে মুখ ভেসে যাচ্ছে, কবে তুমি কোথায়? কবে তোমার কৃপা হবে? কবে তোমার করুণা হবে? মাগো, ওই প্রহ্লাদের বিশ্বাস আর ভক্তি ছিল, নয়ন জলে ডেকেছিল বলে আমার ভগবান তার সামনে এসে দাঁড়িয়েছিল।